বক্রেশ্বরের নাম শুনলে আমাদের মাথায় সবার প্রথম বীরভূমের 51 পীঠের অন্যতম এক পীঠ যেখানে দেবীসুতির ভ্রু পড়েছিল, এ তো আমাদের সবারই জানা। কিন্তু দেবগঞ্জে শান্ত ঘন জঙ্গলের মাঝে লুকিয়ে আছে এক আদিম রহস্য, যাকে বলা হয় পুরাতন বক্রেশ্বর। এখানে অষ্টাবক্র মুনি প্রথম তার তপস্যা শুরু করেছিলেন, আর এই অষ্টাবক্র মুনির নাম থেকে এই বক্রেশ্বরের নামকরণ হয়েছে। কিন্তু ঠিক কি হয়েছিল সেই রাতে? কেন একজন অভিশপ্ত মুনি নিজের আরাধনার আদি স্থান ছেড়ে এই ফুটন্ত জলের খোঁজে পুরাতন বক্রেশ্বর থেকে নতুন বক্রেশ্বর ছুটে এসেছিলেন? ইতিহাসের পাতায় এই মন্দিরটির বিবরণ থাকলেও অনেক মানুষের কাছে এই পুরাতন বক্রেশ্বর এখনো অজানা। আর আজকের এই ভিডিওতে এই মন্দিরটির কিছু অজানা রহস্য আপনাদের কাছে তুলে ধরবো। তো হাই, আমি রাজদীপ। আজ চলে এসেছি বীরভূম জেলার খয়রাসোল ব্লকের অন্তর্গত দেবগঞ্জ গ্রামে অবস্থিত পুরাতন বক্রেশ্বরে। এটি অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী স্থান। পৌরাণিক কাহিনী অনুযায়ী অষ্টাবক্র মুনি মাতৃগর্ভে থাকাকালীন পিতার ভুল শ্লোক উচ্চারণের প্রতিবাদ করায় পিতা তাকে অভিশাপ দেন, যার ফলে তার শরীরে 8টি স্থান বাঁকা বা বিকৃত হয়ে যায়। এই শারীরিক বিকৃতির কারণে তিনি অনেকের কাছে হাসি ঠাট্টার পাত্র হয়ে দাঁড়ান। তিনি বুঝতে পারেন একমাত্র দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে তিনি অভিশাপ এবং শারীরিক বিকৃতি থেকে মুক্তি পেতে পারেন। তাই শান্ত এবং উপযুক্ত সাধনা ক্ষেত্রে খোঁজে তিনি ঘুরতে ঘুরতে রাঢ় বাংলার এই গভীর অরণ্যময় অঞ্চলে এসে উপস্থিত হন। এই পরিবেশটি তার এতটাই পছন্দ হয় যে তিনি এখানেই শিবলিঙ্গ স্থাপন করে কঠোর সাধনা শুরু করেন। আর এই হচ্ছে সেই শিবলিঙ্গ, আর এই গাছের নিচে বসে তিনি সাধনা করতেন। তোমরা দেখলে ঠিক বুঝতে পারবে মুনি যেই গাছের নিচে সাধনা করতেন তার চিহ্ন এখনো বোঝা যায়। যেহেতু তিনি এখানে প্রথম তার আরাধনা শুরু করেছিলেন, তাই কালক্রমে এই স্থানটি পুরাতন বা আদি বক্রেশ্বর নামে পরিচিত হয়। পুরাতন বক্রেশ্বরে দীর্ঘকাল কঠোর তপস্যা করার পর ভগবান শিব তার ভক্তিতে অত্যন্ত তুষ্ট হন। তখন দেবাদিদেব মুনিকে স্বপ্নাদেশ দেন আর নির্দেশ দেন যে তিনি তার তপস্যায় সন্তুষ্ট, কিন্তু শারীরিক বিকৃতি থেকে মুক্তি পেতে হলে তাকে এই স্থান থেকে কিছুটা দূরে পূর্ব দিকে যেতে হবে, যেখানে 51টি সতীপীঠের মধ্যে এক পীঠ, সাথে একাধিক গরম জলের কুণ্ড এবং একটি পবিত্র নদী রয়েছে। শিবের নির্দেশ পেয়ে মুনি দেবগঞ্জে পুরাতন বক্রেশ্বর ত্যাগ করে বর্তমান বক্রেশ্বর এসে উপস্থিত হন। সেখানে তিনি গরম জলে কুণ্ডে স্নান করেন। স্নান করার সাথে সাথে তার শরীরের 8টি বাঁকা স্থান সোজা হয়ে যায় এবং তিনি একটি সুন্দর ও সুস্থ দেহের অধিকারী হন। রোগমুক্ত হওয়ার পর মুনি সেখানে মহাদেবের আরাধনা শুরু করেন। বক্রেশ্বর নামটি মূলত একটি পৌরাণিক ঘটনার উপর ভিত্তি করে এসেছে, যা মহিষী অষ্টাবক্র এবং দেবাদিদেব মহাদেবের সাথে সরাসরি যুক্ত। আজকের এই ভিডিওতে যদি কিছুটা হলেও নতুন তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি, তাহলে সকলের সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আরও এরকম সুন্দর সুন্দর তথ্য পাওয়ার জন্য এই প্রোফাইলটি অবশ্যই ফলো করে কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন।